কত মানুষকে দেখি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার মন বানাইতে পারি না গো আল্লাহ। আজকে যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, আমার যদি দুইটা চোখ থাকতো আমিও তেলাওয়াত করতাম। আজকে আমার চোখ নাই, আমি তেলাওয়াত করতে পারি না। আল্লাহ, তোমার কত বান্দা বান্দিরা তেলাওয়াত করে, আমি তেলাওয়াত করতে পারি না। এইটা বলে আর কোরআনুল কারীম নিয়ে চুম্বু খায়, চুম্বন করে, চোখে লাগায়, এই চোখে লাগায়, ডান চোখে লাগায়, বাম চোখে লাগায়। এমন করতে করতে একদিন সকালবেলা কোরআনুল কারীমকে সামনে নিয়ে বসছে। বসার পর আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইছে। আল্লাহ তাআলাকে বলে, মালিক, তুমি আমার হায়াত দিয়েছ, আমার বয়স অনেক হয়েছে গো আল্লাহ। আমার পৃথিবীতে কোনো কিছু দেখার আশা নাই, তবে তোমার কালামুল্লাহকে দেখতে চাই আল্লাহ। এই যে তোমার কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ হাত দিয়ে উপরে উঠাইলাম, তুমি যদি আমার চোখ দুইটা ফিরাইয়া না দাও, আমি যদি তোমার কালামুল্লাহ শরীফ দেখতে না পাই, তাহলে তুমি আজকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, নিয়ে যাও, আমি দুনিয়াতে আর হায়াত চাই না। এইটা বলে বৃদ্ধা মহিলাটা কেবলমাত্র চুম্বনকে একদিকে ডান পাশের চোখে স্পর্শ করলো, কোরআনুল কারীমটা বাম পাশের চোখে স্পর্শ করলো। চোখে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দুইটা চোখ ভালো করে দিলেন। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। মুসলমান ভাইয়েরা আমার, শুধু সাহাবায়ে কেরাম কেন, কোরআনুল কারীমের সাথে যে বস্তুটাই সম্পর্ক করেছে তার দাম বহু বৃদ্ধি হয়েছে। শুধু একটু আপনাদেরকে এক্সাম্পল দে, কোরআনুল কারীম লিখিত ছিল লৌহে মাহফুজের মধ্যে। লৌহে মাহফুজ মানে একটা ফটক, একটা দেয়ালের মতো, এর মধ্যে কোরআনুল কারীম লিখিত ছিল। কোরআনুল কারীম ওইখানে লিখে থাকার কারণে ওই লৌহে মাহফুজের দাম সবচাইতে বেশি। আসমানের মধ্যে যা কিছু আছে সব চাইতে দাম হলো লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে লেখা থাকার কারণে লৌহে মাহফুজের দাম বেড়ে যায়। এই কোরআনুল কারীম আল্লাহর রাসূল পর্যন্ত কে নিয়ে আসলো? বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এই কোরআনুল কারীম কার উপর অবতীর্ণ হয়? বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীম। এই জন্য আল্লাহর রাসূলের দাম সব নবী রাসূলগণের চাইতে বেশি। এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, এর মধ্যে 4 জন নবী সবচাইতে বেশি দামি। এই 4 জনের মধ্য থেকে সবচাইতে দামি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এত দামি হইলেন?
বলে মুহাম্মদের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কুরআন দামি তাই মুহাম্মদ দামি। কুরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহর রাসূল দামি হয়ে গেলেন। এই কুরআনুল কারীম আল্লাহর রাসূল পর্যন্ত কে পৌঁছাইলেন? কুল নাযালাহু রূহুল কুদুস। জিবরাইল আমিন আল্লাহর রাসূল পর্যন্ত কুরআনুল কারীম নিয়ে আসলেন। জিবরাইল আমিন কুরআনুল কারীম বহন করার কারণে তিনি দামি হয়ে গেলেন। এই কুরআনুল কারীম মক্কা অবতীর্ণ হয়েছেন, এই জন্য মক্কা দামি হয়ে গেছেন। এই জন্য বলতে হয় মক্কাতুল মুকাররমা, মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছেন। এই জন্য বলতে হয় মদিনাতুল মুনাওয়ারা, এই হেরা গুহার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই জন্য হেরা গুহা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য ওই গুহার, পৃথিবীর মধ্যে গুহার কোনো অভাব নাই। এত সুন্দর সুন্দর দর্শন করার মতো জিনিস রয়েছে। এরপরেও যখন মক্কায় মানুষ যায়, মদিনায় মানুষ যায়, একবার চিন্তা করে আল্লাহর রাসূলের উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই হেরা গুহাটা একবার হলেও আমি দেখে যাই। এর থেকে আর সুন্দর গুহা কি পৃথিবীর মধ্যে নাই? কত গুহা, কত বড় বড় রাজ প্রাসাদ রয়েছে। একটা গুহার এত দাম কেন? বলে এইটার মধ্যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে এর দাম অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই? হেরা গুহা যেরকম দামি, আল্লাহর রাসূল যেমন দামি। যেরকম ভাবে ফেরেশতা জিবরাইল দামি, যেরকম ভাবে লৌহে মাহফুজ দামি, একমাত্র কুরআনুল কারীমের জন্যই দামি। এই কুরআনুল কারীম যে কাপড় দিয়ে পেঁচায়, ওই কাপড়টাও অনেক দাম। যদিও টাকার দিক দিয়ে কম দামি হয়, কুরআনুল কারীম এটার সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। এই জন্য যদি সাধারণ জিনিসগুলো কুরআনুল কারীম লাগার সাথে, কুরআনুল কারীম থাকার সাথে দামি হয়ে যায়, যদি কোনো মানুষ এই কুরআনুল কারীমকে বুকে ধারণ করে, তাহলে আল্লাহ তাআলাও তার দাম বৃদ্ধি করে দিবে। আপনারা কি বলেন? একটা কাপড় যদি কোরআন শরীফ তার সাথে লেগে থাকার কারণে কাপড়ের দাম যদি এত হয়ে যায়, একটা কাঠ রিয়াল এটা যদি কোরআন শরীফ রাখার কারণে অন্যান্য কাঠের থেকে দাম বেশি হয়ে যায়, তাহলে যে মানুষ এই কুরআনুল কারীমকে বুকে ধারণ করবে আর আমল করবে, তার দাম আল্লাহ তাআলার কাছে কত হতে পারে? সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কুরআনুল কারীমকে আজমত করা, মুহাব্বত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষদেরকে সার্টিফিকেট দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষকে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষকে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো যিনি কুরআনুল কারীম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এর থেকে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কুরআনুল কারীমকে তিলাওয়াত করা, আজমত করা, মুহাব্বত করা, ভালোবাসা,
নিজ সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানানো, মেয়েদেরকে হাফেজা বানানো, আলেমা বানানো, হাফেজা বানানো। যদি আমার সন্তানকে কুরআনুল কারীম হেফজ করাইতে পারি, আমার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারি, আমার সন্তানকে যদি আলেম বানাইতে পারি, আমি দুনিয়াতে না থাকার কারণে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ তাআলা তার উসিলায় আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার সন্তানকে সদকাতুল জারিয়া হিসাবে কবুল করবেন। যত আমল তারা দুনিয়াতে করবে, এর সওয়াব আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবে। এই জন্য আমার সন্তানকে হাফেজ বানাই, আমার সন্তানকে হাফেজ বানাই, হাফেজা বানাই। মেয়ে হলে হাফেজা বানাই, ছেলে হলে হাফেজ বানাই, আলেমা বানাই, আলেম বানাই। আর আমি দুনিয়াতে না থাকার পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজা আমার সন্তান পড়বে। এর থেকে আর কি সৌভাগ্যবান কোনো মানুষ হতে পারে? এর থেকে সৌভাগ্যবান আর কোনো মানুষ হতে পারে না। আমার জানাজা অন্য মানুষ কেন দিবে? আমার সন্তান আমার জানাজা দিবে, এটা বড় একটা আমার মনের আশা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কুরআনুল কারীমকে আজমত করা, মুহাব্বত করা। মুহাব্বত করলে আল্লাহ তাআলা পছন্দ করবেন, ভালোবাসবেন। হাফেজে কুরআন সন্তান হলে আল্লাহ তাআলা তাদের ওসিলা করে আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে মানুষ থাকবে না, মুসলমান ভাইয়েরা রে আমার। এই জন্য কুরআনুল কারীম এটা হলো ঐশী গ্রন্থ। দুনিয়ার মানুষের সাথে মানুষ সম্পর্ক করে কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু পাওয়ার আশার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়ার সাথে তার সাথে সম্পর্ক করে, কোনো টাকা পয়সা পাওয়ার জন্য, কোনো পদ পাওয়ার জন্য, অথবা অন্য কোনো কিছু পাওয়ার জন্য সম্পর্ক করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সাথে যে সম্পর্ক করবে, কুরআনুল কারীম যে বুকে ধারণ করবে, কুরআনুল কারীমের সাথে যে মোহাব্বত লাগাবে, যার অন্তর কুরআনুল কারীম দ্বারা ভরপুর করবে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন সেই দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে দেরি করবেন না। এই জন্য কুরআনুল কারীমকে মুহাব্বত করা, আজমত করা, ভালোবাসা। মুসলমান ভাইয়েরা আমার, কুরআনুল কারীমকে মুহাব্বত করলে কি হয়? এটা এমন এক গ্রন্থ যেটাকে চোখে নজর করে দেখলেও সওয়াব হয়, যেটার দিকে নজর করে তাকালেও সওয়াব হয়, যে কিতাবকে স্পর্শ করলেও সওয়াব হয়, যে কিতাবকে চুম্বন করলেও সওয়াব হয়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় এক বৃদ্ধা মহিলার এক করুণ কাহিনী পাওয়া যায়। ওই মহিলা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না, তার দুইটা চোখ ছিল অন্ধ, চোখে সে দেখতো না, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না। বহু মানুষের তেলাওয়াত সে শ্রবণ করত, কিন্তু নিজে অন্ধ থাকার কারণে সে নিজে তেলাওয়াত করতে পারতো না। আর আফসোস করে বলতো, আল্লাহ
আয় মালিক, তুমি কত মানুষকে চোখের নিয়ামত দিলা, তারা তোমার নয়ন ভরে কোরআনুল কারীম দেখে, তোমার গ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমাকে তুমি দুইটা চোখ দিলা না আল্লাহ, আমি তেলাওয়াত করতে পারি না আল্লাহ। কত মানুষকে দেখি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার মন বানাইতে পারি না গো আল্লাহ। আজকে যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, আমার যদি দুইটা চোখ থাকতো আমিও তেলাওয়াত করতাম। আজকে আমার চোখ নাই, আমি তেলাওয়াত করতে পারি না আল্লাহ। তোমার কত বান্দা বান্দিরা তেলাওয়াত করে, আমি তেলাওয়াত করতে পারি না। এইটা বলে আর কোরআনুল কারীম নিয়ে চুম্বন খায়, চুম্বন করে চোখে লাগায়, এই চোখে লাগায়, ডান চোখে লাগায়, বাম চোখে লাগায়। এমন করতে করতে একদিন সকালবেলা কোরআনুল কারীমকে সামনে নিয়ে বসছে। বসার পর আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইছে। আল্লাহ তাআলাকে বলে, মালিক তুমি আমার হায়াত দিয়েছ, আমার বয়স অনেক হয়েছে গো আল্লাহ। আমার পৃথিবীতে কোনো কিছু দেখার আশা নাই, তবে তোমার কালামুল্লাহকে দেখতে চাই আল্লাহ। এই যে তোমার কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ হাত দিয়ে উপরে উঠাইলাম। তুমি যদি আমার চোখ দুইটা ফিরাইয়া না দাও, আমি যদি তোমার কালামুল্লাহ শরীফ দেখতে না পাই, তাহলে তুমি আজকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, নিয়ে যাও। আমি দুনিয়াতে আর হায়াত চাই না। এইটা বলে বৃদ্ধা মহিলাটা কেবলমাত্র চুম্বনকে একদিকে ডান পাশের চোখে স্পর্শ করলো, কোরআনুল কারীমটা বাম পাশের চোখে স্পর্শ করলো। চোখে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দুইটা চোখ ভালো করে দিলেন। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। তারা কোরআনুল কারীম কি এটা তারা বুঝেছেন, কোরআনুল কারীম কি এটা তারা বুঝতে পেরেছেন। ওই অনুযায়ী তারা আমল করতেন, কোরআন বুঝতেন, আমল করতেন। এই জন্য তারা বড় দামি। সময় হয়ে যায়, সুবহ সাদিক উদিত হয়, এখন ফজরের আজান দিবে। ফজরের রক্ত হয়ে গেলে তাহাজ্জুদ আর চলে না, তাহাজ্জুদ পড়ার জায়েজ হয় না। এই জন্য তিনি এখনো আরো তেলাওয়াত করতে চাইছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তেলাওয়াত এতই মজা লাগছিল, কিন্তু সুবহ সাদিক হয়ে যাওয়ার কারণে আর তেলাওয়াত করতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ এ মালিক, তোমার রাতটা এত খাটো কেন হয়? রাতটা খাটো হয়ে গেছে, আমি তেলাওয়াত করতেছিলাম, এত কেন কইরা তুমি খাটো করলা? তো তাদের অভিযোগ ছিল যে তারা তেলাওয়াতে মজা পাইতেন, ফজর ওক্ত হয়ে যাইত। তাদের অভিযোগ ছিল কেন রাত এত খাটো হয়। তো তাদের অভিযোগ ছিল যে আমি তেলাওয়াত করতেছি, ফজর কেন হয়ে গেল? তাহলে মজাটা তারা কেমন পাইছে? কোরআনে কারীমের তেলাওয়াত কেমন মজা পাইছে? মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনুল কারীম এটা এমন এক কিতাব, যে কিতাব এর সাথে সম্পর্ক গড়লে
মানুষকে আল্লাহ তাআলা তার সম্মান যতটুক থাকে এর থেকে আরো উপরে উঠায়া দেয়, বৃদ্ধি করে দেয়, তার দারাজাত বুলন্দ করে দেয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এমন তো কত কোরআনুল কারীম পাঠককারী আছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে আর কোরআনুল কারীম তার উপর অভিশাপ দেয়, বদদুয়া দেয়। রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু। এমন কত পাঠকারী আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাঠ করে, আর ওই সময় কোরআনুল কারীম তাদেরকে বদদুয়া দেয়, লানত করে। তুই আমাকে যেরকম ভাবে ধ্বংস করেছিস, আল্লাহ তাআলা তোরকেও এরকম ভাবে ধ্বংস করে দে। কেন? কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। পৃষ্ঠার পর পৃষ্ঠা উপন্যাসের বই আমরা তেলাওয়াত করি, পড়ি, পৃষ্ঠার পর পৃষ্ঠা পত্রিকা একসাথে বসে সব শেষ করে ফেলি, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করি না। একসাথে বসলে চা স্টলে আড্ডা, লম্বা সময় গল্প, ঘন্টার পর ঘন্টা গল্প করি, কথা বলি, হাসি মজাক করি, কিন্তু কোরআনুল কারীম শেখার জন্য আমার 1 ঘন্টা আধা ঘন্টা সময় হয় না। হে যুবক, কোরআনুল কারীম তেলাওয়াত করা চায়, তেলাওয়াত করা চায়। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন এবং এর উপর আমল করতেন। তারা কিভাবে আমল করতেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, 2 জন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য দিলেন যে তোমরা 2 জন সারা রাত পাহারা দিবা, বাকি সকল সৈন্যবাহিনীগুলো ঘুমাবে, অতঃপর তোমরা পরের দিন দিনের বেলা ঘুমাবে। 2 জন সাহাবী তারা পাহারাদার, তারা পাহারা দেওয়া শুরু করলেন। তারা 2 জন পরামর্শ করলেন যে আমরা 2 জন যদি পাহারা দেই কেমন হবে? একজন ঘুমায় আর একজন পাহারা দেই, আবার একজন ঘুমাবে আর একজন পাহারা দিবে। এইভাবে ভাগ করে নিলেন। একজন সাহাবী বলেন, আমি নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় আমি তেলাওয়াত করতেছিলাম। পাহাড়ের অদূর থেকে সৈন্য অন্যান্য শত্রু বাহিনীরা দেখলো সকল সৈন্যবাহিনী ঘুমাচ্ছে, একজন মাত্র দাঁড়ায়া নামাজ আদায় করছে। এই জন্য শত্রু ওইখান থেকে তীর নিক্ষেপ করেছে সাহাবীর উপর। একটা তীর তার পায়ের মধ্যে লেগেছে। তিনি নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজ ছাড়েন না। আবার আরেকটা তীর লেগেছে, আবার তিনি তেলাওয়াত করতেছেন, নামাজ ছাড়েন না। এমন ভাবে করতে করতে অনেকগুলো তীর তার পায়ে শরীরের মধ্যে গেঁথে গিয়েছে। অতঃপর যখন দেখবেন যে তিনি পড়ে যাবেন, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে ওই সমস্ত সাহাবীদেরকে ডাকলেন যে আপনারা উঠুন। ওইটা থেকে ওই সাহাবী আহত অবস্থায় আছে, আর বলল আপনি আমাদেরকে কেন ডাক দেন না? বলে আমি নামাজরত অবস্থায় ছিলাম, আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের মজা এত পেয়েছিলাম, আমার মন চাচ্ছিল না আমি নামাজ ছেড়ে দেই, এই জন্য আমি নামাজ ছাড়তে পারি নাই। তো তারা কত মজা পেয়েছেন, তীর লাগার পরেও তারা নামাজ ছাড়েন না। কোরআনুল কারীম এবং এই জন্য সাহাবীদের মর্যাদা অনেক বেশি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল এই তাদের পরে সবচাইতে বেশি মর্যাদা যাদের, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এই জন্য কোরআনুল কারীমকে আজবত আর মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআনুল কারীমের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে হবে। এই জন্যই আপনাদের এলাকা এই মুসলিমুল উম্মাহ মাদ্রাসা আপনাদের সন্তানকে দিবেন, হাফেজ বানাবেন ইনশাআল্লাহ।
তারা দুনিয়াতে থাকা অবস্থায় আপনাদেরকে খেদমত করবে, দুনিয়ার থেকে চলে গেলেও ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে তারা যা আমল করবে সব আমল আপনার কবরে গিয়ে পৌঁছবে। আল্লাহ